আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আমি সকালে ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। আমি কিচেনটা রাতে পরিষ্কার করতে পারিনি, কারণ রাতে অনেক কাজ করার পরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই সকালে উঠে সাফ সাফাই করে নিয়েছি। এখন আমি আমার আব্বার জন্য এখানে গ্রিন টি বানাচ্ছি। তো সকালে উঠে আমার আব্বা গ্রিন টি খেতে ভালোবাসে। আমি গ্রিন টিটা পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওটা গ্লাসে ঢেলে নিলাম। আমার আব্বার সুগার আছে, সেজন্য আমি 1 চামচ হানি মিক্স করে দিচ্ছি। এখানে চিনি দিলেও হতো, কিন্তু আমি চিনিটা দিচ্ছি না। সুগারের পেশেন্টদের জন্য চিনি অনেক ক্ষতিকারক। তারপরে আমরা হালকা ফুলকা ব্রেকফাস্ট করে আমরা আজকে যাব সারাদিন ঘুরতে, মানে ঘোরার প্ল্যান আছে, সেজন্য বেরিয়ে পড়েছি। তো আমরা জম্মু কাশ্মীরটা পুরা যতটা ঘুরে দেখা যায়, মা বোন আব্বাকে সবাইকে দেখাবার চেষ্টা করব। তো আমরা বেরিয়ে পড়েছি সেজন্য। আমরা ঘুরতে যাওয়ার জন্য একটা মিনি বাস ভাড়া করেছিলাম, সেটা সারাদিন ও আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। তো এর জন্য ভাড়া নেবে প্রায় 7,000 টাকা মতো। এটা হচ্ছে সানাসরের এখানে একটা লেক আছে, লেকের মধ্যে অনেকগুলো ফিশ দেখাবে। তো ওগুলো আমরা সব দেখে টেখে নিয়ে এই মাছদেরকে হচ্ছে আটার গোলা খাওয়াতে হবে। আটার গোলাগুলো ওখানেই বিক্রি করছিল, ওখান থেকে নিয়ে আমরা খাওয়াচ্ছিলাম, তাই ওরা একসঙ্গে অনেকগুলো চলে আসছে এখানে। তো ওখানে দেখা হয়ে গেছে, তারপরে আবার আমরা অন্য জায়গার জন্য বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি গাড়িতে। এবার আমাদের প্ল্যান আছে পত্নীটপ যাওয়ার। তো পত্নীটপ এলে আমরা ওখানে থামবো। এদিকে অনেক পাহাড়ি রাস্তা, তো গাড়িতে অনেক ভয় লাগছিল, ঘুরে ঘুরে যাচ্ছিল। আমাদের দেখার জায়গা চলে এসেছে, আমরা এখন নামছি। গাড়িটা এখানে পার্কিং করে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে পত্নীটপ। তো এখানে অনেক কিছু বিক্রি করছিল, যেমন এগুলো হচ্ছে শো পিস, তারপরে সোয়েটার, শল, অনেক কিছুই ছিল। তো আমরা আগে যেটা দেখতে এসেছি সেটা আগে দেখে নিই, তারপরে দেখা যাক কি কিনবো না কিনবো। তো চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো, তাহলে পুরা পত্নীটপ দেখতে পাবে। আর আমরা হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। এদিকে পাহাড়ি এলাকা, তো একটু হাঁটলেই অনেক পায়ে ব্যথা হয়ে যায়। তো আমরা না হাঁটলে দেখতে পাবো না, সেজন্য হেঁটেছি অনেক। এইদিকে একটা রশির দড়ির উপর দিয়ে কেমন করে যাচ্ছিল, দেখে অনেকটা ভয় লাগছে। ওরও ভয়, যে ওখানে চেপেছিল ওরও ভয় লাগছিল, চিৎকার করছিল। আমরা এর ফাঁকেই একটা হোটেলে থেমে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে আবার এখানে এসেছি পত্নীটপের এখানে। আর এখানে আমার মা বলছিল শাল কিনবে, তাই দেখছিলাম।
पुराना पुराना ये पर्पल कलर एक बार दिखाना ओ पर्पल शायद है शायद ওই একই দাম বের করতে পারো যাকে ভালো লাগে নিতে পারেন এটা কত বলছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক সস্তায় পাওয়া যাচ্ছিল এখানে ये गरम ये वूल है जितना पतला आएगा उतना प्योर रहता है जितना पतला आएगा उतना प्योर जितना मोटा आएगा उतना सिंथेटिक তো আমাদের হয়ে গেল কেনাকাটা এবার কেনাকাটার পরে আমরা আবার চলে যাচ্ছি তো এখানে আমরা অনেকগুলো ফটো শুট করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে ভিউগুলো অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমরা কোথায় যেন চলে এসেছি আল্লাহ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা নিজের হাতে বানিয়েছেন তাহলে জান্নাতটা না হয় কতই সুন্দর হবে তো আমাদের তো দেখে চোখ জুড়িয়ে গেছে আমি এর আগেও দুবার এসেছিলাম কিন্তু সবার সঙ্গে প্রথমবার হলো ভীষণ ভালো লাগছিল এখন আমাদের দেখা হয়ে গেছে আমরা আবার উঠছি গাড়িতে সারা দিন ঘুরতে ঘুরতে কেটে গিয়েছিল তো ভীষণ ক্লান্ত হয়ে আমরা এবার চলে যাব কোয়ার্টারের দিকে তো এখান থেকে অনেক দূর আমাদের কোয়ার্টার 4 ঘন্টা মতো লাগছিল তো আমরা চলে এসেছি গেটের সামনে এটা ফজি গেটে ঢুকছি এখন তো যা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আমি এত সুন্দর ভিউ দেখতে দেখতে মাঝে মাঝে ভিডিও করতেও ভুলে যাচ্ছিলাম এখানে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো মানে করেছি এটা আমি একা করিনি আমার মেয়েও কিছু কিছু সিনগুলো ভিডিও বন্দি করে রেখেছে তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি চলে যাচ্ছি কোয়ার্টারে গিয়ে তো অনেক কাজ সেই সকালে বেরিয়ে পড়েছিলাম তো আবার রাতে খাওয়া দাওয়া সব কিছু রান্না বান্না করা তো এখানে আমি এন্ড করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই টেক কেয়ার